শেয়ার করব সেই বিষয়টা হচ্ছে আমি হই বা নতুন যারাই হই বিদেশ আসার আগে বা যে কোনো দেশে যাওয়ার আগে সেই দেশ সম্পর্কে বিভিন্ন টিকটক বা ফেসবুক বা ইউটিউব বিভিন্ন মাধ্যমে আমরা সার্চ করে থাকি যে অবস্থাকে। তো কাতারে কিছুদিন একটা সমস্যা হয়েছিল যে মানে ভিডিও আমরা দেখতাম আর কি, আমাদের বাঙালিটা এমনভাবে রিপ্রেজেন্ট করে মানুষের মনে সবথেকে বড় ধরনের ভয় ধরা যায় যারা বিশেষ করে নতুন আসবে, যে পুলিশ ধরলে বৈধ আইডি কার্ড থাকলেও আপনাকে চলে যেতে হবে। বিষয়টা এমন না ভাই, যেহেতু আমিও নতুন, তো হঠাৎ করে আমি প্রায় 1 মাস আসছি, হঠাৎ করে কালকে আমার 2জন পুলিশ আসলো, আমরা রাস্তার পাশে আমি আমার বন্ধু বসেছিলাম, তা ডাক দিল, আমরা কাছে গেলাম, আইডি কার্ড ছিল, আমরা আইডি কার্ডটা শো করলাম, তো বললো ঠিক আছে ওকে ইউ গো, তো আমরা চলে আসলাম। তো বিষয়টা এমন না যে আপনার বৈধ আইডি কার্ড থাকার পরেও আপনারা ধরি পাঠাই দেবে, মানে আমরা এমনভাবে ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করি, মানে সত্যিকার অর্থে একদম মানে মোটিভেট হয়ে বিদেশ আসবে আরও তার মনটা ভেঙে যায়। তো এই জন্য এইভাবে এইসব পোস্ট করা থেকে আমরা বিরত থাকি, মানুষকে উৎসাহিত দিই। আপনার যদি বৈধ কাগজপত্র থাকে কেন আপনার পুলিশ ধরবে? বিষয়টা এনে হয়েছে কি, ধরেন আপনার বৈধ কাগজপত্র আছে, আপনি একজনের স্পন্সরশিপে আসছেন, অন্য যা কাজ করছেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়াই, তো সেই হিসাবে ধরবে। আপনি ইঞ্জিনিয়ার প্রফেশন নিয়ে আসছেন, আপনি মার্কেটিং রিপ্রেজেন্ট প্রফেশন নিয়ে আসছেন, আপনি ডক্টর, যে কোনো একটা ভালো প্রফেশন নিয়ে আসে আপনি দেখা গেল যা আপনি কাজ করতেছেন হলো কি আপনার কনস্ট্রাকশন সাইড, সেই সময় পুলিশ যদি শো করে আইডি চায়, আইডি চাওয়ার পর থেকে আপনার অন্য মালিকানা, কিন্তু এখানে প্রফেশন একটা আপনি কাজ করতেছেন আর একটা, তো সেই সময় তো পুলিশ একটু ঝামেলা করবেই ভাই। তা যারা এই ভিডিওগুলো সার্চল আসলে তাদের কোনো এগ্রিমেন্ট ছিল না, এগ্রিমেন্ট ছাড়া তারা অন্য কোথাও কাজ করতেছিল, তাদের ধরে বৈধ আইডি থাকার পরেও তাদের পাঠাই দিয়েছে, এত আইনসঙ্গত। কিন্তু এমনভাবে আমরা রিপ্রেজেন্ট করি যে আমাদের বৈধ আইডি থাকার সত্ত্বেও আমরা রাস্তাতে হাঁটাহাঁটি করলেও আমাদের ধরে পাঠাই দেবে, বিষয়টা এমন না। কালকে আমি বাস্তব প্রমাণ, আমারও একটু ভয় লাগতেছিল, যেহেতু আমি ওই ভিডিওগুলো আগে দেখছিলাম। তো এই কালকে পুলিশের সাথে দেখার পর আমাদের আইডি কার্ড চেক করে আমাদের ছেড়ে দিল, কিছুই না, জাস্ট সে আমাদের চেক করে যে আমরা বৈধ কিনা, এইটুকুই। আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করি যে মানে ধরলেই বিষয়টা এমন যে ধরলেই আপনাকে পাঠিয়ে দেবে, এইভাবে এইগুলো বিরত থাকি আমরা। এইটুকু মানুষের মনে ভয় ধরায় লাভ কি আমাদের? পুরো সুন্দর ভিডিও রিপ্রেজেন্ট করেন যাতে আরেকটা ছেলে সুন্দর দেশি ভাই আপনাকে দেখে মোটিভেট হয়। সবাইকে তথ্যটা শেয়ার করার জন্য আপনারা শেয়ার করে দেন বেশি বেশি, এরকম ধরনের গুজব ছড়াবেন না। সবাইকে ধন্যবাদ।